দেখেন ভাই, আমি বুঝি আসলে, আমি জানি অনেকে থাকে যারা মোটামুটি পারে আগে থেকে, বেটার, এটা ভালো আলহামদুলিল্লাহ। সো তাদের বুঝতে ইজি হয়, দ্যাটস ইট। একটু জাস্ট আমার উপরে একটা মাস ভরসা রাখেন ভাই, প্লিজ। আমি আপনারা নিরাশ করবো না ভাই, ইনশাল্লাহ। আমার ট্রেড করার ধরনগুলা পাইলেও তো আপনার জন্য মোর দেন এনাফ, এর বেশি তো আর লাগে না। লাগে জাস্ট আমার মাথাটা তো পাইলেন, কি শিখলেন না শিখলেন ওইটা ডিফারেন্ট হিসাব। আমার সাইকোলজি, আমার চিন্তা ভাবনা, আমার ভিশন, আমার সাইকোলজি, আমার ডিসিপ্লিন, এগুলো ইম্পর্টেন্ট না ভাই? সো এখানে অনেক মানুষ থাকতে পারে যারা আইসিটি জানেন, যারা এসএমসি জানেন, প্রাইস অ্যাকশন পুরা তোলা তোলা করে খায়া ফেলছেন, থাকতেই পারে, নো প্রবলেম। আমার থেকে জাননেওয়ালা মানুষের অভাব নাই এখানেই। হয়তো অনেকে আছেন শুধু এক্সপিরিয়েন্সের জন্য আসছেন, যে হ্যাঁ থাকি লাইভে, যদি ভাল লাগে তাহলে করব, আর নালে না করব, দ্যাটস ইট। এই বাট আমি জাস্ট ফার্স্টার থেকেই আমি একটা জিনিস বলে আসতেছি ভাই, আমি কোনো কনসেপ্টে বিশ্বাসী না, আমি কিছুতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী হইল জাস্ট আমার নিজের ট্রেডিং করার ধরনে, দ্যাটস ইট। আমি জাস্ট আমার নিজের ট্রেডিং করার ধরনটাতে বিশ্বাস করি, যে আমি কিভাবে প্রফিটেবল, দ্যাটস ইট। হ্যাঁ, ও ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে অনেক কিছু, দুনিয়ার সব দিকে আমার যাওয়ার দরকার নাই, আর দুনিয়ার সব আমি চাইলে গ্রাব করতেও পারবো না। আমাদের সবার কাছে ভাইয়া লিমিটেডই থাকে, আমরা কেউই এখানে এক্সট্রা অর্ডিনারি না, আমরা সবাই অর্ডিনারি। ওকে, সো আমার থেকে বেটার বেটার সাইকোলজির মানুষ বহুত আছে, আই নো দ্যাট। বাট আমি আমারটা আপনারা দেখাবো, আমারটা আপনারা জানাবো, আমারটা আপনারা শিখাবো, যে ভাই আমি এইভাবে ভাবি, দ্যাটস ইট। বুঝছেন? সো নো নেগেটিভিটি ভাই, প্লিজ। আমি অনেক বড় কিছু না, জাস্ট নর্মাল মানুষ। এই জাস্ট আমার মার্কেটে 2 বছরের সময় আছে, আপনার নাই, দ্যাটস ইট। আমার থেকে আপনার টাকা পয়সাও বেশি, আমার থেকে আপনার পিসিটাও হয়তো ভালো, সব কিছু আমার থেকে আপনার বেটার বেটার ইনশাল্লাহ। বাট আমি জাস্ট একটা জিনিসে আপনারা দিব, আমার ট্রেড করার ধরন, দ্যাটস ইট। ওকে, তাহলে স্টার্ট করি ভাই আজকে, ইনশাল্লাহ। এক ভাই কোশ্চেন করছে, ভাইয়া আজকে থেকে জয়েন করলাম, আমার কয়েকটা ক্লাস মিস হয়েছে, এগুলা কি পাবো? অবভিয়াসলি ভাই, সব কিছু টেলিগ্রামে দেওয়া আছে। আপনি একটু কষ্ট করে টেলিগ্রামের ভিতরে, মানে কনভারসেশন গ্রুপে যায়, আপনার টেলিগ্রামের স্ক্রিনশটটা দিয়ে রাখেন, আপনার অ্যাড করা দিবে ভাইয়া, প্রিভিয়াস সব ক্লাস আপনি দেখতে পারবেন, চিল ইনশাল্লাহ, কোনো ঝয় ঝামেলা নেই। হ্যাঁ ভাইয়া, উই আর বিগিনার, আই নো দ্যাট, এই জন্যই আমি একদম বেসিক লেভেল থেকেই যাই, বেসিক থেকেই যাই। আর বেসিকে গেলেও এখানে আমরা অনেক বেটারভাবে একদম বেসিক থেকে সবাই শিখি না, অনেকে আছে ইউটিউব হয়তো 500 ভিডিও দেখে ফেলছি, বাট অনেক ছোট ছোট টার্মস অ্যান্ড কন্ডিশন জানি না। এই আমার ব্যাচে প্রচুর মানুষ আছে যারা আমার গর্ব করে বলতো, আগে যখন আমি মাইক ওপেন করতাম প্রত্যেক দিন ক্লাসের পরে, মানে 7টা-8টা ক্লাস যখন হয়ে যেত, লাস্টের 5টা ক্লাসে আমি মাইক ওপেন করতাম, কথা বলতে দিতাম, তখন তারা বলতো যে ভাই আমি 40টা ক্যান্ডেলের নাম জানি, আমি 50টা ক্যান্ডেলের নাম জানি, আমি চার্ট প্যাটার্নের প্রত্যেকটা চার্ট প্যাটার্ন জানি, বাট দিন শেষে আমি কেমনে ট্রেড করবো আমি জানি না। সো এগুলা প্রবলেম, বুঝছেন? সো এখানে অনেকে থাকে বিগিনার লেভেলের, মিড লেভেলের, অনেক ভালো মানের। সো দেখেন, সবার জন্যই তো এটা বানাই ভাই। ওকে, তাহলে স্টার্ট করি আমরা আজকে। মূলত আমরা শিখবো হলো মার্কেট স্ট্রাকচার। ওকে, এইটার মাধ্যমে আমরা মোটামুটি মার্কেটের কাউন্টার ট্রেড নিতে পারবো, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। বাট এখনই কেউ ট্রেড করেন না, আমি গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি, আজকে মাত্র 4 নম্বর ক্লাস, প্লিজ ট্রেড এক্সিকিউট করেন না, জাস্ট আগে দেখেন। হিউজ সময় আছে আপনার লাইফে, অনেক সময় আছে। যদি ট্রেড এক্সিকিউট করেন ফর প্র্যাকটিস, ড্যামোতে করেন, আর যদি রিয়েলে করেন খুবই ছোট ভলিউমে ট্রেড করেন। ওকে, বিকজ আপনি এখনও জানেন না কই আপনি এন্ট্রি নেবেন, কই আপনার বের হইতে হবে, আপনি জানেন না। সো এটা একটু মাথায় রাখেন। ওকে, তাইলে আমরা স্টার্ট করি ইনশাল্লাহ। ওকে, এটা হলো আমাদের সেশন ওপেনিং। আমি জাস্ট গত ক্লাসে, মানে কালকার ক্লাসে যেটা বলছিলাম ওইটা থেকেই স্টার্ট করি। গত ক্লাসে আমরা বলছিলাম যে মার্কেটের ভিতরে ডাউন ট্রেন্ড চলতেছে, প্রত্যেকটা সেশনে আমরা মোটামুটি খেয়াল করছি যে মার্কেট ডাউনের দিকে পুশ করতেছে, যেমন আমরা গতকালকে সেশন দেখছিলাম। সো আমি এখান থেকে যদি আবার জাস্ট সেশনটা একটু ওপেন করি, SESS, ওকে, সেকশনের লাক্স অ্যালগো, এটা আমার ডিফারেন্ট মেইল।
ওকে, এই গত ক্লাসে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা লন্ডন সেশনে মার্কেটে এগ্রেসিভ মুভ আসে ইউরো ডলারে, প্রত্যেকটা লন্ডন সেশনে। বাট আইডিয়ালি এখন আর আসবে না, না আসার চান্স বেশি। আই এম নট আ ভগবান অফ মার্কেট, আই এম আ প্রেডিক্টর, জাস্ট আমি প্রেডিক্টই করতে পারি। সো খেয়াল করে দেখেন, এতদিন যেই মার্কেটের লন্ডন সেশনে শুধু সেলিং ছিল, শুধু সেলিং ছিল, শুধু সেলিং ছিল, ওই সেম লন্ডন সেশনে বাইং দিয়ে স্টার্ট হয়েছে। লন্ডন সেশন ওপেন হয় কয়টায় খেয়াল আছে আপনাদের? গতকালকে যে পড়াইছিলাম, আমার মাঝে মধ্যে ইচ্ছা করে বুঝছেন যে আমি মাইকটেক যা কিছু আছে সব কিছু ওপেন করি, বাট আসলে ইটস আ হ্যাসাল, এটা প্যারা হয়ে যায় ভাই। মানুষের সব কিছু কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায়, তখন দেখা গেছে কি জানেন, যে মনে হয় সব কিছু ঝয়ঝামেলা হয়ে যাবে, উল্টাপাল্টা স্পেস দেয়, বুঝে না যে কার পর কার কথা বলতে হবে। সো ইটস আ প্যারা, এই প্যারাটার জন্য লং রানে যায় অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আচ্ছা যাই হোক, সো অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম লন্ডন সেশন স্টার্ট হয় কোনো কোনো সময় 2টায়, কোনো কোনো সময় 1টায়। 1টায় 2টায় কখন বুঝি? সামার আর উইন্টার সেশনে। বাট আমাদের এটা দরকার নেই, আমাদের এইখান থেকে মারলেই হবে। জাস্ট আপনি নর্মালি খেয়াল করেন, অনেকে হয়তো এইটাও বুঝবেন না। দেখেন বর্তমান কি সেশন চলতেছে, সামার না উইন্টার, আমার জানার দরকার নাই। আপনি এইখান থেকে লন্ডন সেশন ওপেন হয়েছে, নিচে টাইম দেখেন, এই যে 7টা। ওকে, না সরি, আমরা নিউ ইয়র্ক দেখবো, এটা নিউ ইয়র্কের ক্যান্ডেল ছিল। ওকে, সো দেখেন নিউ ইয়র্ক সেশন দেখি আমরা, 1টা বাজে ওপেন হয়েছে। এই যে নিউ ইয়র্ক সেশনটা, এটা দেখি এখান থেকে স্টার্ট হয়েছে, 1টা বাজে ওপেন হয়েছে। 13টা মানে একটা, পরের দিন 13টা, পরের দিন 13টা, আবার এই যে নিউ ইয়র্ক সেশন, এই যে নিউ ইয়র্ক 13টা। তার মানে বর্তমান যে সিচুয়েশন, এটা সামার হোক আর উইন্টার হোক, ডাজেন্ট ম্যাটার, আমার 1টা থেকে মূলত শুরু হচ্ছে নিউ ইয়র্কের সেশন, আর লন্ডন শুরু হবে 7টা থেকে। 1 ঘন্টার আপ ডাউনের একটা সিচুয়েশন থাকে দেখেন। সো যেই নিউ ইয়র্ক মার্কেটগুলা, এতদিন আমরা মোটামুটি সেলিংয়ের কনফার্মেশন পাইছি নিউ ইয়র্ক সিচুয়েশনে, এখন ওই সেম নিউ ইয়র্কে দেখেন বাইং আসতেছে। এখন কি এটা শুধু সেশনের জন্য হয়েছে? শুধু সেশনের জন্য কিন্তু হয় নাই ভাই। সো ওভারঅল মার্কেটের স্ট্রাকচার, মার্কেট প্রাইস অনেক ডাউনে গেছে। মার্কেটের ডাউনে গেলে তো বায়ারও লাগে, তাই না? আর এগুলা সব ট্রেন্ডি মার্কেট। যখন আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি, এখানে ট্রেন্ড কাজ করে, বুঝছেন? দ্যাটস দ্য রিজন মার্কেট আমরা বলছিলাম যে ডাউন হচ্ছে আপে যাবে। এটা কেমনে শিফট হয়, এটাই আমরা এখন জানবো। ওকে, তাহলে এটা হলো আমাদের স্টার্টিং এরিয়া, যেখান থেকে সেশন স্টার্ট হয়েছে। এটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এটা মাত্র 5 দিনে, মানে সপ্তাহে একবার হয় ক্রিপ্টোকারেন্সিতে। কোনো স্টক মার্কেটে এটা দৈনিক হয়। সো প্যারা দেয়, অনেক বেশি প্যারা দেয়। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা মূলত আজকে শিখবো হলো মার্কেটের ট্রেন্ড। আর ট্রেন্ডের মাধ্যমে আমরা অনেক বেটারভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবো, যেটা আমাদের লং রান অনেক বেশি সহযোগিতা করবে। ওকে, তার মানে আইডিয়ালি আমরা একটা ফ্রেশ ট্রেন্ড থেকে স্টার্ট করতে পারবো, যদি হয়। কোনো কিছুই এইখানে 100% না, ইটস আ প্রেডিক্টেবল গেম। আমি জাস্ট প্রেডিক্ট করতেছি, আমার প্রেডিকশন সহি হইলে আমি এখান থেকে বেটার করবো, প্রেডিকশন সহি না হইলে আমি বেটার করব না। বাট তারপরও আমি কেমনে টিকা থাকি মার্কেটে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও। কেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও? আমার লাভ লসের হিসাবটা আমার টিকায় রাখে। আমি যদি ধরেন এইখান থেকে সেল অর্ডার রান করি, তাহলে আমি এমনভাবে এটা ম্যানেজ করবো যাতে এতটুকু আমার স্টপ লস হইলে অ্যাটলিস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 প্রফিট দেয়। আজকে আমি আপনার একটা ভিডিও দিয়েছিলাম, দেখেন একটার ভিতরে আমি সবগুলো স্ক্যাল্পিং করছি, সবগুলোতে একটার ভিতরেও আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছাড়া কিন্তু কাজ করি নাই। সব জায়গাতে আমার 1:2.5 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল, যদিও স্ক্যাল্পিংয়ে এত রিস্ক টু রিওয়ার্ড রেশিওর দরকার নাই। স্ক্যাল্পিংয়ে রিস্ক টু রিওয়ার্ড রেশিও লাগে 1:1 1:2, $500 স্টপ লস, $500 প্রফিট। বিকজ আমি খুব কুইক স্নাইপার এন্ট্রি নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। ওইখানে 6 ঘন্টা কী হবে মার্কেটে, ওইটা আমার জানার দরকার নাই, তাই না? ওকে, সো আমি নর্মালি মার্কেটে টিকা থাকি একটাই রিজন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আমি যদি $10 লস করি, $30 প্রফিটের এক্সপেকটেশন রাখি। তা না হইলে মার্কেটে কোনো কিছুই 100% না, জাস্ট আ প্রেডিক্টের গেম। এবার ধরুন মার্কেট এই টাইপের মোমেন্টাম নিচ্ছে, আপনি দুইভাবে ট্রেড রান করতে পারবেন এইখান থেকে যদি নেন। ঝুঁকি নিতে হবে ভাই আপনার। রিস্ক ছাড়া বর্তমান দুনিয়াতে, বর্তমান কেন দুনিয়ায় কোথাও কোনো মানে রিস্ক ছাড়া কোনো খাওন নাই। সো আইডিয়ালি দেয়ার ইজ এ জোন, যেটা আমরা মার্কেটের সাপোর্ট লেভেল বলি, অ্যান্ড এইটাও একটা জোন যেটা আমরা মূলত মার্কেটের ডাইনামিক সাপোর্ট বলি। অ্যান্ড আমি যদি জানি মার্কেটের এইটা যেমন ভ্যালিড, ডাইনামিক সাপোর্ট যেমন ভ্যালিড, এইভাবে যেমন যাওয়াটা ভ্যালিড, যেটা আমরা ট্রেন্ড লাইন বলি, অ্যান্ড মার্কেট এইভাবে মুভ হওয়াটাও ভ্যালিড, দুইটাই ভ্যালিড। এবার এই দুই জায়গাতেই আমার প্রেডিকশনের গেম। অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, অ্যাকর্ডিং টু মাই প্র্যাকটিস,
যে আমি কই ট্রেড রান করব, ওইটা অনুযায়ী আমি ট্রেড রান করব। যদি আমার পক্ষে থাকে মার্কেট, ওকে ডান, ভালো মুভ করবে। যদি পক্ষে না থাকে মার্কেট মুভ করবে না, দ্যাটস ইট। বাট আবারও বলি, বাইচা থাকি শুধু রিস্ক টু রিওয়ার্ড রেশিওর জোরে। তবে ফার্স্ট একদিন আপনারা বলছিলাম চার্ট প্যাটার্নের দিন যে মার্কেট দুইভাবে ফ্লো করে, এক হলো এক্সপ্যান্ডিং আর এক হলো কন্ট্রাক্টিং। সো বর্তমান সিচুয়েশনে মার্কেট এক্সপ্যান্ড করতেছে, খেয়াল করছেন? সো যখন মার্কেটের এক্সপ্যান্ড হয় তখন আমরা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি এইভাবে, বুঝে গেছে? সো আইডিয়ালি যদি আমি এখান থেকে ট্রেড রান করি অ্যাকর্ডিং টু সেলিং ক্যান্ডেল, তাহলে এখান থেকে জাস্ট নিচে পর্যন্ত থাকবে আমার স্টপ টার্গেট, বাট এই ক্যান্ডেল পর্যন্ত বেশি না। এখন আপনি যে এই পর্যন্তই আসবে ব্যাপারটা এমনও না, দ্যার ইজ এ গ্যাপ ভাই। 100% না কোনো কিছু, আপনার ম্যানেজ করতে হবে, আপনার একটা জায়গা থাকা লাগবে, আপনি জানতে হবে যে আমি কেমনে বের হয়ে যাবো। এটা যুদ্ধ ভাই, বিশ্বাস করেন। 1 মিনিটে 2 লাখ টাকা কামানো যুদ্ধ না, কোনো প্রোডাক্ট না, আপনার কোনো ম্যানেজমেন্ট না, আপনার কোনো ডেলিভারি চার্জ না, আপনার কোনো সুইমিংয়ের প্যারা, মানে সুইংয়ের প্যারা। মানে আমি একটা ক্লোথিং বিজনেসের কথা বলতেছি। আমি যখন কোনো ক্লোথিং বিজনেস থেকে, লাইক আমি যখন কোনো প্যান্ট বেচি, একটা প্যান্ট থেকে আমার 600 টাকা ইনকাম করতে আমার দাঁত বের হয়ে যায়, বিকজ ওইটার এগেনস্টে মোটামুটি 3-4 জন কাজ করে 5-6 দিন, তারপর যায় একটা প্রোডাকশন বের হয়, বুঝে গেছে? বাট এইখানে এত কিছু নাই, কুইক মানি, বাট ওই যে যেইটা কুইক বেশি ওইটা ঝামেলাও আছে। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার শুরু করি। এটা বলার রিজন কি, মার্কেটটা প্রেডিক্টেবল গেম, কেউ এখানে 100% না। সামটাইম ইউ প্রফিট, সামটাইম ইউ লুজ, দ্যাটস ইট, দ্যাটস ইট। এটাই লাইফ। জীবনে কখনো ভালো করবেন, কখনো খারাপ করবেন, বাট মাঠ ছাইড়া যাইতে পারবেন না। যদি মাঠ ছাইড়া যান তাহলে আপনার মরে যেতে হবে। সো আপনি চাইলে ট্রেডিং ক্যারিয়ার নিতেই পারেন, আলহামদুলিল্লাহ, বাট এটা প্রসেস, এইটাই আমরা আস্তে আস্তে জানবো। ওকে, সো অ্যাকর্ডিং টু মাইসেলফ, আমি যেইভাবে নর্মালি চিন্তা করি, একটা মার্কেটের ভিতরে 3 ধরনের ট্রেন্ড থাকে। এটা আপনারাও কাইন্ড অফ মোটামুটি জানেন, আমি জানি। ট্রেন্ড অফ টাইপ, মানে একটা ট্রেন্ডের কয়টা টাইপ হয়? 3টা টাইপ। হোয়াট ইজ ট্রেন্ড? ট্রেন্ড মানে হলে চলতে থাকা, দ্যাটস ইট। ট্রেন্ড মানে চলতে থাকা। যখন কোনো নিউ নিউ জিনিস অ্যারাইভড হয়, ওইটা যখন চলতে থাকে ওইটারে আমরা কন্টিনিউশন মার্কেট বলি। যদি চলতে না থাকে তাহলে ওইটারে আমরা রিভার্সাল মার্কেট বলি, দ্যাটস ইট। তার ট্রেন্ড মানে হলো নতুন নতুন উদ্ভাবনা, অ্যান্ড ওটা চলতে থাকে আর কি। সো এই স্টক মার্কেটে বা যেই কোনো ধরনের মার্কেটে ট্রেন্ড মূলত 3 ধরনের। একটা হলো আপনার বাইং, যেটারে আমরা আপ মার্কেট বলি। আরেক ধরনের ট্রেন্ড হলো ডাউন, যেটার আমরা ডাউনফল বলি অথবা ডাউন ট্রেন্ড বলি। আরেক ধরনের মার্কেট হইলো ও কোনো ডেস্টিনেশন সেট করে না, যেমন এইখানে একটা আপ ডেস্টিনেশন সেট করতেছে, এখানে ডাউন ডেস্টিনেশন সেট করতেছে। আর একটা সময় যখন মার্কেট ডেস্টিনেশন সেট করে না, এই যে রেঞ্জ বাউন্ড মুভ করে, এই রেঞ্জ বাউন্ড মুভটারে আমরা মূলত নিউট্রাল মার্কেট বলি। ওকে, 3 ধরনের মার্কেটই কাজ করে এখানে, খেয়াল করেন। একটা হলো আপনার আপ মার্কেট, একটা হলো আপনার ডাউন মার্কেট, আর একটা হলো আপনার সাইডওয়েজ মার্কেট। সো যখন আমরা আপ মার্কেট অ্যানালাইসিস করি বা আপ মার্কেট ফাইন্ড করতে পারি, যেটা অবভিয়াসলি কোনো ইনস্টিটিউশনাল ফাইন্ড করায়, যদি আমি পারি কোনো আপ মার্কেট ফাইন্ড করতে, তখন আমি দেখব মার্কেটের ভিতরে গ্রিন ক্যান্ডেল বেশি হচ্ছে। যখন দেখব মার্কেট ডাউনের দিকে আসতেছে, ওই মার্কেটে রেড ক্যান্ডেল বেশি হবে। এটা জাস্ট বিগিনারদের জন্য বললাম, এটা আপনারা জানেন। আর সাইডওয়েজ মার্কেটে এমন একটা সিচুয়েশন, যেই মার্কেটের ভিতরে কোনো দিক নির্দেশনা সেট হবে না, বাট মার্কেটের ভিতরে বাইং সেলিং হইতে থাকবে, এটা আমরা সাইডওয়েজ মার্কেট বলি। ওকে, মানে এই টাইপের ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে মার্কেট। সো আমরা জানি ফরেক্স মার্কেট 2 ধাপে ড্র হয়। একটা হলো আপনার ট্রেন্ডি মার্কেট, যেমন দিস ইজ আ ট্রেন্ডি মার্কেট। আপনি এখানে যদি খেয়াল করেন দেখবেন মার্কেটের ভিতরে হিউজ অ্যামাউন্ট ট্রেন্ড ফলো হচ্ছে, দেখছেন? ট্রেন্ডি মার্কেটে ট্রেড করা মজা, দিস ইজ ট্রেন্ড। প্রত্যেকটা বার সেম ট্রেন্ড ফলো করতেছে, খেয়াল করছেন? প্রত্যেকটা বার। সো এবার এইটারে আমরা ট্রেন্ডি মার্কেট বলতে পারি, দ্যাট ইজ ডাউন ট্রেন্ড। কেন? প্রত্যেকবার মার্কেট নিচের লো সুইচ হচ্ছে, দ্যাটস দ্য রিজন আমরা এটা ডাউন লো বলি। আমি আপনার এত ইজি করে ট্রেন্ড বুঝাই দিব ভাই, কি বলে, জাস্ট আপনি ট্রেন্ড আপনার কাছে পানি ভাত মনে হবে। 90% ট্রেডার শুধু ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারে না,
ও বুঝেই না ও কোন ট্রেন্ডে ট্রেড করতেছে, ওকে আপ ট্রেন্ডে ট্রেড করতেছে না ডাউন ট্রেন্ডে ট্রেড করতেছে, ও জানেই না। এটাই আজকে জানবেন অ্যান্ড ইজিলি বুঝাই দিব ইনশাল্লাহ। আর এটা বুঝানোর পরে দেখবেন মার্কেট খুবই ইজি মনে হয়। ডান। সো এটা হলো আমার ডাউন মার্কেট। দেন আর একটা মার্কেট থাকে যেই মার্কেট আমার ডেস্টিনেশন সেট করে উপরের দিকে, ওইটা আমরা আপ মার্কেট বলি। আর যখন মার্কেট কোনো ডেস্টিনেশন সেট করে না, মার্কেট রেঞ্জ বাউন্ড করে, এটা আমরা রেঞ্জ বাউন্ডিং মার্কেট বলি, সাইডওয়েজ মার্কেট বলি, নিউট্রাল মার্কেট বলি, আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। এবার এইখানে ট্রেড করার যেই ভাও অন্য অন্য মার্কেটে ট্রেড করার সেই ভাও না। যেমন দেখেন একটু আগে যেটা বলতে চাইছি, ইউরোএসডি এটা ডাউন ট্রেন্ড ফলো করে চলতেছে, দেখছেন ট্রেন্ড ফলো করে চলতেছে ডাউন, আবার এইখানে দেখেন আপে ছিল, আপ ট্রেন্ড। জাস্ট আমি লম্বা টাইম ফ্রেমে দেখাচ্ছি, ফ্ল্যাকচুয়েশনে আপনি লসও করবেন প্রফিটও করবেন, জাস্ট আমি আপনারা দেখানোর জন্য বলতেছি। ওকে, সো দিস ইজ আ ডাউন ট্রেন্ড। সো এটা হলো আপনার আপ ট্রেন্ড, এটা হলো আপনার ডাউন ট্রেন্ড। আবার দেখেন ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। ইজি। এর আগে আপনি কখনো এটা ফলো করেন নাই, বিকজ অফ আপনি জানেনই না। আপনি জানেন আপ মার্কেট, ডাউন মার্কেট অ্যান্ড ফলিং মার্কেট, দ্যাটস ইট, শেষ। এবার দেখেন আরেকটা মার্কেট নিয়ে যাই, ওইখানে আপনি এই টাইপের স্ট্রাকচার খুব কম পাবেন, সাইডওয়েজের স্ট্রাকচার বেশি পাবেন, বাট ওইটাও ট্রেন্ড ফলো করে, বাট সাইডওয়েজই, মানে সাইডওয়েজ কইরা কইরা আপনার ট্রেন্ড মুভ করে। চলেন ওইটাও দেখি। এটা হলো আপনার ইউএসডি সিএডি। দিস ইজ আ মার্কেট। আমি বলি না ও ট্রেন্ড ফলো করে না, অবভিয়াসলি ট্রেন্ড ফলো করে, বাট দে মেক লট অফ ফ্ল্যাকচুয়েশন। যেইখানে আপনি এই 15 মিনিটের টাইম ফ্রেমে ইউরোএসডিতে খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড পাইছিলেন না এইভাবে, ওই সেম 15 মিনিটের টাইম ফ্রেমে আপনি এইখানে সাইডওয়েজ মোমেন্টাম পাইছেন, দেখছেন মার্কেট দিক নির্দেশনা সেট করতেছে না। তার মানে এখন এই মার্কেটে আপনি যদি কোনো স্ট্র্যাটেজি বিল্ড করেন, এই সেম স্ট্র্যাটেজি আপনি কি ইউরোএসডিতে খাটাইতে পারবেন? ভাই ওটা তো ট্রেন্ডি মার্কেট, এটা সাইডওয়েজ মার্কেট, দ্যাটস ইওর এজেস। আমরা বলি না যে আপনার নিজস্ব ধরন থাকা লাগবে, খোদার কসম এগুলো আমি কারো থেকে শিখি নাই ভাই, এগুলো আমি নিজে মার্কেটে শিখছি। কোন মার্কেট ট্রেন্ডি মার্কেট, কোন মার্কেট সাইডওয়েজ মার্কেট, এগুলা নিজে সময় দিয়া মার্কেট থেকে শেখা। জীবনে বহুত কোর্স করছি, কোনো কোর্সে এগুলা শিখি নাই, কোনো কোর্সে এগুলা শিখি নাই। ওয়ারেন বাফেটের কোর্স পর্যন্ত করছি, 2.5 লাখ টাকা দাম, এগুলা শিখি নাই, কিচ্ছু শিখি নাই এগুলা। কত কোর্স করছি কোনো ঠিক নাই, জাস্ট বেটারভাবে চিন্তা করছি না এদের থেকে কিছু নিতে পারি কিনা, কিছু নিতে পারি কিনা, কিছু নিতে পারি কিনা। দিন শেষে একটা জিনিসই বুঝছি, আমি যত কিছু শিখি, যত কিছু জানি, একমাত্র শিক্ষা আমার লস থেকে। আমি ট্রেড রান কইরা লস কইরা যে লার্নিং পাবো, এই লার্নিং দুনিয়াতে কোনো মানুষ আমার দিতে পারবে না, এবার সে যত বড় ট্রেডার হোক। আর আমি আপনার ওই সেম কথাটাই বলি, আপনারা এখানে লার্নিংয়ের জন্য আসছেন, আলহামদুলিল্লাহ আমি লার্নিং দিচ্ছি, বাট আপনি হারায়া যেটা শিখবেন ভাই ওইটা বেস্ট, হারায়া শিখাটা বেস্ট। সো ট্রেড এক্সিকিউট করেন অ্যান্ড নিজে নোট করেন যে কেন লস করতেছেন, কেন প্রফিট করতেছেন, ওইটা আপনার সব থেকে বড় এজেস, ওইটা আপনার সব থেকে ইউনিকনেস, যেটা আপনারা অন্য 10টা মানুষের থেকে আলাদা করবে। এইটাই আপনার সব থেকে বড় ইউনিকনেস, এটা না থাকলে আপনি আটকাইতে পারবেন না। আপনারা আমি আজকে যে ট্রেড দিছি জাস্ট আপনাকে একটু বুঝাবো, এই জন্য বিটিসি ট্রেড দেখাইছিলাম আপনাদের, আমি খেয়াল করছিলেন আপনারা, আমি কিন্তু ডাউনের ট্রেড করছিলাম এই জায়গায়, আমি এই জায়গা থেকে 4 লট মারছি, এইখান থেকে যদি আমি 4 লট মারি আর এই সেম 4 লট যদি এই পর্যন্ত আসে, $1,00,000 প্রফিট হয়, $1,00,000। বাট এইখানে আমি প্রফিট করছি মাত্র $5,500। কেন জানেন? বিকজ আমি শিওর ছিলাম না যে মার্কেট ডাউনে আসবে। কেউ শিওর না ভাই। এই সেম সিচুয়েশন 1 ঘন্টায় যান তাইলে আরও খুব ইজিলি বুঝবেন। দেখেন এই সেম সিচুয়েশন মার্কেটের এইখান থেকে হয়ে আসতেছে, এই যেটা ভাঙ্গার পরে, এই মাল্টিপল স্টপ লসেস জোন ভাঙ্গার পরে এই সিচুয়েশন এর আগে ক্রিয়েট হয় নাই, এইখানে ক্রিয়েট হয় নাই, এইখানে ক্রিয়েট হয় নাই, এইখানে ডাউনে আসেই নাই, এই ফর দ্য ফার্স্ট টাইম আসতেছে। এটারও রিজন আছে, 4-5টা সুইংয়ের পরে যায় আমরা ফলিংয়ের দিকে চিন্তা করি। দ্যাটস দ্য রিজন, দ্যাটস দ্য রিজন যে মার্কেট ওপেন হওয়ার পরে এত বুলিশ থাকার পরেও দেখেন সেশন ওপেন হয় কয়টায়? 4টায়। আজকে 5 দিন পর ফরেক্স মার্কেট কখন ওপেন হয়েছে?
ভোর 4টায় ওপেন হয়েছে ইউরো ইউএসডির কারেন্সিতে, যেটা আমরা সিডনির সেশন বলি। তার মানে এইখান থেকে দেখেন, এই যে 4টা থেকে মার্কেট ওপেন হয়েছে। সো ওপেন হওয়ার পরের থেকেই মার্কেট বুলিশ। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা মার্কেট বুলিশ। কোনো ট্রেডার চিন্তা করে নাই মার্কেট এখান থেকে ডাউনে আসবে, বিকজ অফ বিটিসি অল টাইম হাই। এইখান থেকে কেউ সেল কইরা এই পর্যন্ত এক্সপেকটেশন করতেই পারবে না, ইম্পসিবল। যে মার্কেট মেকার না হয়, কোনো রিটেইলার ট্রেডার, এটা সম্ভবই না। বিকজ ভাই পুরো মার্কেট আপে, আপনি খুব ছোট ছোট জায়গা প্রেডিকশন করে আপনার বের হয়ে যাইতে হবে ভাই, নাহলে আপনি শেষ। বাট এইখান থেকে আমি যে ট্রেড নিছি, ওই ট্রেড যদি এই পর্যন্ত আসে, আমার এতক্ষণে $1,00,000 প্রফিট হয়। বাট আমি 5,500 সীমাবদ্ধ, বিকজ অফ 100%নেস না থাকার কারণে। আর এই যে অপরচুনিটি পাইছি, এইটাও জাস্ট আমার প্র্যাকটিসের জন্যই পাইছি, তা না হইলে কিন্তু পাইতাম না। বুঝে গেছে? মানে একটা কথাই আপনারা বলতে চাই, হিউজ অ্যামাউন্ট নিজের ওননেস রাখেন ভাই। ডোন্ট বি কপি আদার ওয়ান, প্লিজ। কাউরে কপি করার দরকার নাই। জাস্ট নিজেরে বুঝেন যে আপনি কি চান, দ্যাটস ইট, অ্যান্ড ট্রেড রান করেন। অটো দেখবেন ভাই সব কিছু ঠিক হয়ে গেছে। বিকজ আপনি লস করে যেটা শিখবেন, এটা আপনারা কোনো মেন্টর দিতে পারবে না। বুঝছেন? আপনি এটা কখনোই ভাইবেন না যে আমি এর থেকে শিখলে আমি জীবনে ছিঁড়া বিড়া ফেলবো। হ্যাঁ, আপনি আমার ধরন বুঝবেন, আপনি আমার এক্সপেরিয়েন্স নিবেন, ঠিক আছে। বাট যতই এক্সপেরিয়েন্স দিই ভাই, আপনি কিচ্ছু করতে পারবেন না, লাভ নাই। আমার এক্সপেরিয়েন্স আমি ইউটিউবে দিচ্ছি না। বলেন কয়জন ট্রেডার হয়েছে আজকে পর্যন্ত? 10টার জন্য হয়নি, আমি শিওর। সবাই লস করা জায়গা, বিকজ অফ তারা ওই পরিমাণে এইটারে দেখেই নাই যে এই পরিমাণে আমি দেখছি। দেখেই না, আমি ধ্যাতা হয়ে গেছি ভাই মার্কেটের লস অ্যান্ড প্রফিট দেখতে দেখতে। বাট আমি যত চিল্লায় বলি, ওনারা কেউ প্রফিটেবল হবে না যতদিন পর্যন্ত আমার লগে রাইখা আমি নিজের প্র্যাকটিস না করাবো। বিকজ এরা প্র্যাকটিস করবে না, বিকজ দে ডোন্ট হ্যাভ লট অফ মানি। তাদের কাছে অনেক পরিমাণে টাকা নাই যে তারা লস করে শিখবে। তাদের কাছে লিমিটেড টাকা। আজকে আমি 1 কোটি টাকা লস করলে কোনো প্রবলেম নেই। আমি যদি কাউরে বলি, ধরেন আমার কাছে কোনো ক্যাপিটাল নাই, আমি যেখানে থাকি এখানে বহুত ইনভেস্টর আছে, আমারে 5 কোটি 10 কোটি টাকা দিতে চায় যে তুমি ট্রেড করবা। এদের থেকে যদি আমি ফান্ডিং নেই, আমি বাংলাদেশে মিউচুয়াল ফান্ড চালু করতে পারবো। 5 কোটি 10 কোটি টাকার ট্রেড রান করতে পারবো ইন আ সেকেন্ড। বাট আমি এটা করি না, আমি নিজের টাকায় ট্রেড করি। আমি কোনো ফান্ডেড অ্যাকাউন্টও নেই না, বিকজ আমার এগুলো স্ক্যাম মনে হয়। বুঝছেন? সো যাই হোক, এটা বলার রিজন হলো একমাত্র, আমি আপনারা যত নলেজ দেই, যতদিন পর্যন্ত আপনি নিজেরটা না করবেন, নিজে মার্কেটে ট্রেড এক্সিকিউট না করবেন, নিজের লস না করবেন, কোনো কাজ হবে না। বাট হ্যাঁ, আমি আপনার লার্নিংটা তো করাই দিতেই পারবো ইনশাল্লাহ। ওকে, সো আইডিয়ালি আমরা মার্কেটের ভিতরে 3 ধরনের ট্রেন্ড ফলো করি। অ্যান্ড এইটা এতক্ষণ কথা আসছে হইলো ফরেক্স মার্কেটের ভিতরে 2 ধরনের মার্কেট হয়। একটা হলো ট্রেন্ডি মার্কেট, যেখানে আমি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সুইচ করতে পারি। আর একটা হলো সাইডওয়েজ মার্কেট, যেখানে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স বেটারভাবে কাজ করে। আমরা এখনও শিখি নাই সাপোর্ট রেজিস্ট্যান্স, বাট শিখা ফেলবো ইনশাল্লাহ, নো প্রবলেম। ওকে, Did you know your website, social networks traffic, or Telegram mini app could be a reliable source of income? How? With Monatag. More than 900,000 publishers worldwide are already monetizing their websites, social traffic, and Telegram mini apps with us, and here's why. High CPM rates. Monatag partners exclusively with direct advertisers that bring top converting offers across multiple industries. This means higher earnings for you. Safe and non-intrusive ads only. Our anti-fraud solutions guarantee a clean browsing experience. Your visitors can interact with ads safely, making them more likely to return. Fast and simple withdrawals. With Monatag, you'll enjoy fast weekly payouts with a minimum withdrawal of just $5 and access to the widest range of withdrawal options in the industry. So yes, monetizing is easy when you choose Monatag. Join us and start earning today. ওকে, সো চলেন আমরা স্টার্ট করি মার্কেটের মানে মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ড। সো আমার কাছে ট্রেন্ড বোঝানোর জন্য আবার নিজের ওয়ে, সেটা হলো জাস্ট 2টা সুইং নেবেন। হোয়াট ইজ সুইং? মার্কেটের বাইং সেলিংয়ে সুইং বলি। যেমন ধরেন এই জায়গা থেকে কোনো মার্কেটের বাইং স্টার্ট হয়েছে,
দিস ইজ আ স্টার্টিং জোন অফ বাইং, স্টার্টিং এরিয়া। এবার এই পর্যন্ত মার্কেটের ভিতরে বাইং হয়েছে, দিস ইজ এন্ডিং এরিয়া। ওকে, তাহলে এটা হলো আমার বাইং স্টার্ট, এটা হলো আমার বাইং এন্ডিং। আমি জাস্ট একটু লিখে লিখেই বুঝাইবো যাতে বিগিনারদের সুবিধা হয়। ওকে, সো সেটিংস, টেক্সট ছোট। ওকে, এটা হইলো আমার এন্ডিং। আজকের পরে ট্রেন্ড নিয়ে আপনার ঝামেলা হবে না ইনশাআল্লাহ, পানির মতন মনে হবে ট্রেন্ড আপনার কাছে। আমি বুঝাচ্ছি, চলেন স্টার্ট। জাস্ট এই মেথডটা ফলো করেন, জাস্ট এই মেথডটা ফলো করেন, তাইলেই হবে। ওকে, তাইলে আমি একটা মার্কেটের বাইং পাইলাম, যেহেতু বাইং করছি আমি গ্রিন কালার দিয়েই দেখাই। ওকে, সো এই যে আমি বাইংটা পাইলাম, এটার দুইটা এলিমেন্ট আমার কাছে, একটা হলো স্টার্টিং এরিয়া আর একটা হলো এন্ডিং এরিয়া। আমি এখনও ক্যান্ডেল ম্যান্ডেল শিখাই নাই, বিকজ ক্যান্ডেল কই কাজ করে এটা আপনি জানেন না। ক্যান্ডেল কাজ করে লোকেশনে, লোকেশন আগে বুঝাই, পরে ক্যান্ডেল বুঝবেন। সো এই যে স্টার্টিং অ্যান্ড এন্ডিং হয়েছে, শেষ ট্রেন্ড বুঝে গেছেন, এর মাঝখানে যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে আপ মার্কেট, দ্যাটস ইট, সিম্পল ফান্ডামেন্টাল। যেইখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে, ধরেন দিস ইজ এ স্টার্টিং এরিয়া, একটা এগ্রেসিভ বাইং এরিয়া স্টার্ট হয়েছে, যতক্ষণ পর্যন্ত মার্কেট এটার নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড, শেষ। আবার একটা সেলিং মার্কেট দেখবো আমরা এখন। দিস ইজ এ স্টার্টিং এরিয়া, বিকজ সেলিং অল দ্য টাইম ডাউন থেকে স্টার্ট হয়, উই নো দ্যাট। ওকে, দিস ইজ সেলিং এরিয়া। এবার একটা ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে সেলিং, ও নিচে আসতেছে, অ্যান্ড দিস ইজ এন্ডিং সিচুয়েশন। এবার ও এইখানে যা কিছু করতেছে করতে দেন। সো দিস ইজ স্টার্টিং এরিয়া, বিকজ একটা রেড ক্যান্ডেল অল দ্য টাইম উপরের থেকে নিচের দিকে আসে, অ্যান্ড নট অনলি রেড ক্যান্ডেল, একটা সেলিং মার্কেটও সেম দশা। দিস ইজ এন্ডিং এরিয়া। এন্ডিং লেখা কি বোঝা যায়? একটু বড় করে দিই আমি, দাঁড়ান। 20 ডান। এটা 20, এটাও 20। এই সিস্টেমে ট্রেন্ড ফলো করেন, দেখবেন ট্রেন্ড মিস করবেন না ইনশাল্লাহ। খুব ইজি, খুব ইজি ইনশাল্লাহ। ওকে, সো এটা একটা রেড মার্কেট, এটা আমি লাল করে দেই, ডান। তাইলে আমি একটা বাইং মার্কেট যখন দেখব, যেইখান থেকে মার্কেটের এগ্রেসিভলি মোমেন্টাম আসবে, এগ্রেসিভ বাইং আসবে, যতক্ষণ পর্যন্ত মার্কেট ওইটা নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত ও আপ ট্রেন্ড, দ্যাটস ইট, এটা মাথায় রাখেন। দেন একটা রেড মার্কেট যখন স্টার্ট হবে, এগ্রেসিভ সেলিং, অ্যান্ড ওইখান থেকে স্টার্ট হওয়ার পর যেখানে সুইং ক্রিয়েট করবে, সুইং ক্রিয়েট করতে হবে, বলে দিচ্ছি আমি একটু পর সুইং কি। সুইং ক্রিয়েট করার পরে যতক্ষণ পর্যন্ত না মার্কেটের স্টার্টিং এরিয়া বের করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড। তার মানে মার্কেট বাইং হোক সেলিং হোক ডাজেন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত ও ওর স্টার্টিং এরিয়া ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত ও কন্টিনিউশন মার্কেট। এবার হোক সেটা আপ কন্টিনিউশন মার্কেট, হোক সেটা ডাউন কন্টিনিউশন মার্কেট, দ্যাটস ইট। বুঝে গেছে? আবার বলি, চলেন আমি এইখানে যায়া দেখাই আপনারে। এটা মার্কেটের এগ্রেসিভ সেলিং স্টার্ট হয়েছে, ওকে। সো দেয়ার ইজ আ এগ্রেসিভ সেলিং এরিয়া, আমি পরে ডিফাইন করব রিভার্সাল এরিয়া মেরিয়া সব বাদ, ওকে। যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেলিং রান হয়েছে, ওয়ার দিস জোন, ওকে। সো দেয়ার ইজ আ স্টার্টিং এরিয়া। চলেন আমরা ওই লেখাগুলো নিয়ে আসি, তাহলে সুবিধা হবে বুঝতে। স্টার্টিং, এন্ডিং, ডান। বিগিনারদের জন্য অনেক ইজি হবে, ওকে। সো এইটা হইলো আমার মার্কেটের স্টার্টিং এরিয়া, যেই জায়গা থেকে মার্কেট সেলিং স্টার্ট হয়েছে, ওকে। তাহলে স্টার্ট, দিস ইজ এন্ডিং এরিয়া, যেখান থেকে মার্কেট সুইং ক্রিয়েট করছে অ্যান্ড বাইং স্টার্ট হয়েছে। এবার সুইংটা একটু লাগবে, তা না হলে আপনি বুঝবেন না হোয়াট ইজ সুইং। একটা মার্কেট বাইং হয়েছে, ওইটার অ্যাগেনস্টটা যখন সেলিং রান হবে, ওই পিক পয়েন্টারই মূলত আমরা সেলিং বলি, আপনার বলি, কি বলে, সুইং বলি। এই যে পিক পয়েন্টটা, এটারই আমরা সুইং বলি। অ্যান্ড একটা মার্কেট এইখান থেকে সেলিং আসছে, এটার অ্যাগেনস্টে যখন বাইং আসবে ওই পিক লেভেলটারই আমরা সুইং বলি। তার মানে এখানে যদি আমি সুইংয়ের চিন্তা করি, লট অফ সুইং, এইখান থেকে একটা মার্কেটের স্টার্টিং এরিয়া, ওকে।
স্টার্টিং, ওয়ার ইজ সুইং? স্টার্ট তো হয়েছে এখানে, এখানে সুইং হয়েছে, হয় নাই, এখানে সুইং হয় নাই, এখানে সুইং, ইয়েস, দিস ইজ ওয়ান সুইং, বিকজ এই পুরা গ্রিন ক্যান্ডেলে ও ডমিনেট করে ফেলছে, দিস ইজ সুইং। আবার এই পুরো রেড ক্যান্ডেলের ও ডমিনেট করে ফেলছে, দিস ইজ সুইং। এই পুরো গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেল ডমিনেট করে গেছে, সুইং। পুরা রেড ক্যান্ডেলটারে গ্রিন ক্যান্ডেল ডমিনেট করছে, ছোট টাইম ফ্রেমের, সুইং, মাইনর সুইং। আবার এইখানে পুরা গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেল ডমিনেট করছে, সুইং। পুরা রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল ডমিনেট করছে, সুইং। দেয়ার ইজ নো সুইং, ওয়াই? রেড ক্যান্ডেলটারে, গ্রিন ক্যান্ডেলটারে কোনো রেড ক্যান্ডেল ডমিনেট করে নাই, তার মানে দিস ইজ ইন্টারনাল ক্যান্ডেল। এইবার এইটা হবে সুইং, খেয়াল করছেন? সো প্রত্যেকটা সেলিং বাইংয়ের পরের কিন্তু সুইং না, সুইংয়ের নিজস্ব ভাষা আছে। কেমনে? যেইখানে মার্কেট বিপরীত ধর্মী আকর্ষণ ক্রিয়েট হবে সেইখানে সুইং হবে, তার আগে মার্কেটে কোনো সুইং ক্রিয়েট হবে না। সো এইখানে যদি আমি চিন্তা করি সেলিং ক্যান্ডেল আসছে, তার মানে কি এখানে সুইং হবে না? বিকজ এই বাইং ক্যান্ডেলটা বিট করে নাই। আবার মার্কেটে বাইং হয়েছে, এই সেলিং বাইং ক্যান্ডেলগুলো বিট করে নাই, এটার আমরা ইন্টারনাল ক্যান্ডেল বলি। এখন এই জিনিসটা আরও বেটারভাবে বুঝবেন যখন আপনি হাইকেনাশি ক্যান্ডেলে যান, তাইলে বুঝবেন যে হ্যাঁ, মার্কেটে যতটুকু বাইং ছিল, এগ্রেসিভলি বাইং ছিল, মাঝখানে কোনো সেলার ছিল না। দেখছেন? এই যে ছিল মাঝখানে কোনো সেলার, কোনো সেলার ছিল না মাঝখানে, এই যে এখানে এগ্রেসিভলি বাইং আসতেছিল। হ্যাঁ, এইখানে দেখাচ্ছে ছিল, বাট আপনি চাইলে মার্ক করতে পারেন, বাট আমার কাছে মনে হয় না এখানে ছিল, বিকজ আমি ক্যান্ডেলে দেখলেই বোঝা যায়। এত হার্ড না, আপনার এত কিছু মাথায় রেখে ট্রেড করা লাগবে না, বাট আমি জাস্ট আপনারে শুরুটা বেটারভাবে করাচ্ছি, যাতে আপনি অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন। এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে বিকজ অফ এই গ্রিন ক্যান্ডেলটার এটা মার্চ করছে, বাট আমরা এই পুরো ক্যান্ডেলটারে ইন্টারনাল ক্যান্ডেল ধরছি, বাট এই ক্যান্ডেলটারও উপরে বিটও করছে, সো দ্যার ইজ এ সুইং। বাদ দিই, ওকে। সুইং মানে হইল এটা মার্কেটের বাইং সেলিং হয়েছে, এটার অ্যাগেনস্টে বাইং হইতে হবে, তার আগে সুইং হবে না। ধরেন মার্কেট এই টাইপের ক্রিয়েট করলো, দেয়ার ইজ নো সুইং, নিচে চলে আসছে। এবার সুইং তখনই হবে না যখন এখানে এই বড় লাস্ট রেড ক্যান্ডেলটা এতটুকু হবে, এই রেড ক্যান্ডেলটা বিট করলেই সুইং, বিট করছে সুইং, বিট হয় নাই সুইং হয় নাই, দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে আমরা মোটামুটি এখনো সুইংও জানি। সুইং মানে কি? বিপরীত ধর্মী রিজেকশন। সুইং মানে একটা মার্কেটের বিপরীত ধর্মী রিজেকশন। ওকে, এবার আমরা আবার এই জিনিসটা বেটারভাবে বুঝবো। দেখেন, যেখান থেকে একটা মার্কেট শুরু হয়েছে, স্টার্ট হয়েছে মার্কেট, ওইটার অ্যাগেনস্টে যায় মার্কেট আবার এন্ডিংও হয়েছে। ওকে, দিস ইজ এন্ডিং সিচুয়েশন। এটা হলো স্টার্ট সেলিংয়ের, এটা এন্ডিং। যতক্ষণ পর্যন্ত মার্কেটের স্টার্টিং এরিয়া ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড। ওকে, আবার এটা গেল, এবার এটা এখানে শিফট করেন, বিকজ এগুলো শিফট হয়। এটা আপনার সেলিং, সেলিংয়ে আসছে এখান থেকে, আপনি ধরতেও পারবেন দিস ইজ সেলিং। ওকে, স্টার্টিং এরিয়া অ্যান্ড কই সুইং ক্রিয়েট করছে। এখন এইখানে আমি স্টার্টিং কেন ধরলাম? বিকজ এইখানে তো সুইং ক্রিয়েট হয়েছে, এই সেলিংটারে পুরোপুরি বায়ার কনভার্ট করছে। এই চারটা ক্যান্ডেলে সুইং ক্রিয়েট হয় নাই, এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে সুইং ক্রিয়েট হয়েছে, তাই না? ওকে, তাইলে এইখান থেকে এই সুইং, দেন নিচে এটা সুইং। ওকে, এই সুইং হওয়ার পরেই আর একটা স্টার্টিং এরিয়া শুরু হয়েছে। সো এটা আমার স্টার্টিং এরিয়া অ্যান্ড দিস ইজ মাই এন্ডিং এরিয়া। যতক্ষণ পর্যন্ত আমার স্টার্টিং এরিয়া ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড, দ্যাটস ইট, সিম্পল ফান্ডা, নো রকেট সায়েন্স। যতক্ষণ পর্যন্ত আমার উপরের এটা ব্রেক না হবে। আবার সুইং হয়েছে না, দেখেন এখান থেকে মার্কেট সেলিং আসছে, সেলারদের বায়ার কনভার্ট করছে, এটা পুরোটা ইন্টারনাল সিচুয়েশন। এবার এই বায়ারদের এই সেলাররা আবার এইখানে সুইং ক্রিয়েট করছে, আর একটা সুইং, স্টপ লসের সুইং এটা, বাট নো প্রবলেম। দেখেন, সো এবার আমার এইখান থেকে যখন আবার স্টার্ট হয়েছে, দিস ইজ সুইং, এই যে মাই দিস ইজ সুইং স্টার্ট, দুইটা মিলাই একটা ধরলাম, অ্যান্ড দিস ইজ সুইং এন্ডিং, দ্যাটস ইট। এবার যতক্ষণ পর্যন্ত আমার স্টার্টিংয়ের এরিয়া মার্কেট ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড। আবার আসেন, মার্কেট কই? এই যে এইখান থেকে সুন্দর মতন সুইং ক্রিয়েট করছে, কই? এইখানে আইসা, এইগুলা সব ইন্টারনাল স্ট্রাকচার। নিচে আসেন, এই যে এখন পর্যন্ত এখানে সুইং ক্রিয়েট হয় নাই, কেন? একটা রেড ক্যান্ডেলে এতগুলো বাইং ক্যান্ডেল মিরা বিট করে নাই, তার মানে মার্কেটের পাওয়ার নাই, তাহলে সুইংটা হবে কই? নিচে সুইং। ওকে, যখনই এখান থেকে সুইং ক্রিয়েট হয়েছে, দিস ইজ এ স্টার্টিং এরিয়া অ্যান্ড দিস ইজ এন্ডিং এরিয়া, শেষ। যতক্ষণ পর্যন্ত স্টার্টিং ব্রেক না করবে, হোয়াট, এই স্টার্ট যতক্ষণ ব্রেক না করবে,
এইভাবে স্টার্ট ব্রেক করে নিচে আসবে, দেন উই আর লুকিং ফর বাইং অফ দিস জোন। এইখান থেকে উই আর লুকিং ফর বাইং। এর আগে আমি জাস্ট কাউন্টার বাইং, সেলিংয়ের অপোজিটের বাইং, নট ট্রেন্ডের বায়ার। এবার একটা জিনিস খেয়াল করেন, কোনো বার মার্কেট ওর স্টার্টিং এরিয়া ব্রেক করে নাই। ইজি, এর থেকে সহজ কোনো ওয়ে নাই ট্রেন্ড আইডেন্টিফাই করার। কেউ থাকলে আমার সেইখানে আমি টাকা দিব। ইজি না? শেষ, সিম্পল ফান্ডামেন্টাল। এবার এটা হলো আপনার ডাউন ট্রেন্ডি মার্কেট, ইজি। এবার মাঝখানে এইটারে আমরা বলি ফ্ল্যাকচুয়েশন, অ্যান্ড এইটারে আমরা বলি ইন্টারনাল সুইং, অ্যান্ড এইটারে আমরা বলি মাইনর সুইং। ডিফারেন্ট হিসাব পরে দেখব আমরা। আবার এটা যদি আমার এইখানে স্টার্ট হয়, দিস ইজ মাই এন্ডিং সিচুয়েশন। সরি, দিস ইজ এন্ডিং। যতক্ষণ পর্যন্ত স্টার্টিং ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, আবার এই সুইং ক্রিয়েট হয়েছে। এবার আপনি দেখেন এখান থেকে মার্কেট উপরে গেছে, দেয়ার ইজ এ সুইং, নিচে আসছে আবার উপরে গেছে, তার মানে এটা পুরো ইন্টারনাল সুইং, পুরা ইন্টারনাল। যতক্ষণ পর্যন্ত স্টার্টিং না হবে ততক্ষণ পর্যন্ত আপ সুইংই থাকবে। এখন আবার কেউ বলতে পারেন ভাই তাহলে তো আপ মার্কেট হওয়ার জন্য এই পুরো সুইং ব্রেক হইতে হবে, তারপর উই আর লুকিং ফর বাইং অফ দিস জোন। টেকনিক্যালি যদি খেয়াল করি, ইয়েস, টেকনিক্যালি চিন্তা করলে ইয়েস, ওইটাই আসল ট্রেন্ড ফাইন। বাট আমরা এত বড় মোমেন্টাম ক্যান মিস করব বিকজ অফ আমরা জানি মার্কেট 4-5টা সুইংয়ের পরে মার্কেট লো হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট থাকে, সো মার্কেটেরও এক্সপায়ারি ডেট আছে। বাট এইটা না, সেটা যদি এইটা হয়ও এইভাবে না, এইখানে হবে, বিকজ এইটা আপনার স্টার্টিং এরিয়া অ্যান্ড নিচে ব্রেক হয়েছে, এটা এন্ডিং হয়েছে। ওকে, সো আইডিয়ালি এই জায়গাতে আমরা যদি চাই এখন এইভাবে ট্রেড রান করতে পারি। সো এই জোনটা যদি ব্রেক হয় তখন আমার মার্কেটের শিফট হয়েছে, যেটা আমরা চোখ বলি, ক্যারেক্টার চেঞ্জ বলি। এতক্ষণ আমার মার্কেটের ক্যারেক্টার ছিল ডাউনে, এখন আমার মার্কেটের ক্যারেক্টার শিফট হয়েছে আপে। দ্যাটস ইট, আপ ট্রেন্ড কন্টিনিউশন। এইবার আবার আমরা এইভাবে দুইটা সুইং ক্রিয়েট করব, বুঝছেন? দিস ইজ এন্ডিং সুইং, দিস ইজ স্টার্টিং সুইং, যেখান থেকে মার্কেট ব্রেক হয়েছে, এবার মার্কেট যতক্ষণ পর্যন্ত এই স্টার্টিং সুইংয়ে ব্রেক না করবে আপ ট্রেন্ড। দ্যাটস ইট, সিম্পল ফান্ডামেন্টাল। আবার এখান থেকে উপরে গেছে, এটা হবে আপনার এন্ডিং, দিস ইজ ইয়োর স্টার্টিং, এটা শিফট হইতে থাকে। এবার মার্কেট এই যে এইখানে যতক্ষণ তেনা পেঁচাবে, এটা সাইড ওয়েজ মার্কেট, কনসলিডেশন এরিয়া, দ্যাটস ইট উপরে। সো আই থিঙ্ক এই এতটুক যদি আপনার মোটামুটি আইডেন্টিফাই থাকে, ট্রেন্ড আইডেন্টিফাই হয়ে গেছে। অ্যান্ড এইটা শুধু ওই জায়গায় ঘটছে দেখে এমন না ব্যাপারটা, প্রত্যেকটা জায়গায় সেম দশা, প্রত্যেকটা জায়গায় সেম দশা। এইটাই কালকের হোমওয়ার্ক, আপনি মার্ক করবেন। দিস ইজ দ্য স্টার্টিং এরিয়া আমি গ্রিন দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে ইজি হয়। অ্যান্ড দিস ইজ এন্ডিং এরিয়া, ওই যে একটু আগে যেটা আমি আপনাদের বলছিলাম, এইখানে, এই যে এইখানে যে এই সুইংটা যখন ব্রেক হবে তখন আমরা এখান থেকে ট্রেড নিব। এই সেম জিনিস এইখানে ঘুইটা গেছে, এই দেখেন মার্কেট ডাউনে ছিল, এটা আপনার লাস্ট সুইং এগ্রেসিভ। এই দেখেন এই সুইংটা ব্রেক করছে, যেটা আমরা কি বলি এইখানের স্টার্টিং সুইং, এই যে স্টার্টিং সুইং ব্রেক করছে, দেন মার্কেট নিচে আসছে, উই আর লুকিং ফর বাইং। ওকে, এটা লাল হবে, সরি আমি লাল করে দিই, ডান। তাহলে এটা আমার এন্ডিং, এটা স্টার্টিং। চলেন এটা আরও চিকন করি, আপনার বুঝতে ইজি হয়। ওকে, ক্লোন, দিস ইজ এন্ডিং, দিস ইজ স্টার্টিং, শেষ। প্রত্যেকবার এই সেম ফান্ডামেন্টাল কাজ করবে, প্রত্যেকটা বার। হ্যাঁ, মাঝে মধ্যে ফল হবে, মার্কেট আমার খালুন না, এটা এই যে এটা একদম ইজি, একদম ইজি। জাস্ট একটা মানুষ লাগতো যে এইভাবে বুঝাবে। এখন এত বড় বড় ভিডিও ভাই আমি ইউটিউবে দিতে পারবো না আসলে, বুঝছেন? আমার নিজেরও প্যারা লাগে, যেই পরিমাণে হেট দেয় মানুষ ইউটিউবে,
আমার আর ইচ্ছা করে না এইভাবে ভিডিও দিতে। ওকে, এই দেখেন একবার ফল হয়েছে এইখানে, বাট এটা যে ফল হয়েছে এটার পিছনের রিজনও কিন্তু আপনি মোটামুটি জানেন, বিকজ একটা মার্কেটের সাপোর্ট এরিয়াতে আইসা এত এগ্রেসিভলি সেলিং হওয়ার পিছনের কারণ তো আপনি বুঝবেন, লিকুইডিটি সুইপ। আর যদি লিকুইডিটি সুইপ নাও হয়, নো প্রবলেম, আমরা জানি যে মার্কেট 2-3টা সুইং পর লো হয়ে যায়, দ্যাটস ইট। এবার আমি আপনার গত ক্লাসে বলছিলাম যে আগে মার্কেট এইভাবে মুভ করতো, বর্তমান মার্কেট এইভাবে মুভ করে, মাল্টিপল স্টপ লস দেন মুভ। ইয়েস, এই সেম জিনিস আমরা পারি দেখতে প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে, আর এই সেম জিনিস আমরা এইখানেও দেখতে পারি, বাট প্রাইস ওরিয়েন্টেড মার্কেট লাইক গোল্ড, বিটিসি, অয়েল, সিলভার, ডাউ জোন্স, ওগুলার থেকে একটু ইজি। এবার দেখেন তো আমরা অল দ্য টাইম যেই ট্রেন্ড পড়ে আসছি, এই ট্রেন্ড এটা মিলছে? এবার আপনি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড যেভাবে ইচ্ছা মার্চ করেন, আমরা এটার মার্চ করি না, হায়ার হাই বলি, হায়ার লো বলি, হায়ার হাই বলি, হায়ার লো বলি। এই সেম কন্ডিশনটা এখানে দেখেন, ট্রেডিং হায়ার হাই, হায়ার লো, সেম কনসেপ্ট না? ওকে, একদম সেম কনসেপ্ট, ইজি। আল্লাহর রহমতে আমার তো মনে হয় না আর কারো ঝয় ঝামেলা থাকার কথা। এই যে হায়ার হাই, হায়ার লো, দ্যাটস ইট। এটা প্রাইস অ্যাকশনের ভাষায় বলে হায়ার হাই, হায়ার লো। অ্যাকর্ডিং টু স্মার্ট মানি এটারে বস বলে, মানে ব্রেক অফ স্ট্রাকচার বলে। আমরা জানবো একটু পর, প্যারা নাই। নাম কিসে আসে যায় ভাই, নাম দিয়ে তো লাভ নাই। ওকে, আবার এইখানে যেইখানে দেখবেন মার্কেট শিফট হয়েছে, যেইখানেই মোটামুটি মার্কেট শিফট হয়, এখান থেকে উপরে গেছে, যেইখান থেকেই মার্কেট শিফট হয়েছে, দেখেন এটা হইলো লোয়ার। কোনোবারই ভাই মার্কেটের লো ব্রেক করে নাই 2-3 বার, এক্সেপশনাল ছাড়া। আর যদি ব্রেক করেও ভাই নো প্রবলেম, সমস্যা তো নাই, লস করবো না আমরা, খালি প্রফিটই করবো সারা জীবন। ওকে, আবার এখান থেকে মুভ করার পরে এটা হলো আপনার লাস্ট বাইং, অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট সেলিং, দ্যাটস ইট, শেষ। এটা ব্রেক হয়েছে, দেন মার্কেট আবার নিচে দৌড়। বাট আমরা এই পর্যন্ত ওয়েট করি না, একটা সময় পর্যায়ে আমরা বুঝি যে মার্কেট এই দিক থেকেই মুভ হবে, বুঝে গেছে? এটা আপনি নিজেও বুঝবেন, আর ওইখান থেকেই মার্কেট মুভ হওয়ার ট্রাই করছে। পুরো ফ্রেশ করে দিই, এগুলো হলো ট্রেন্ডি মার্কেট, আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বুঝে গেছে? ওকে, এবার চলেন আমি আবার এই সেম জিনিসগুলো একটু ড্র করে আপনারা বুঝাই কিভাবে কাজ করে। সবার আগে আমরা যেটা শিখছিলাম সেটা হলো সুইং। সুইং মানে বিপরীতধর্মী রিজেকশন। একটা মার্কেটের বাইং হয়েছে, এটার অ্যাগেনস্টে একটা সেলিংও আসবে, দ্যাটস ইট। আবার একটা মার্কেটের বাইং হয়েছে, এটার অ্যাগেনস্টে একটা সেলিংও আসবে, আবার বাইং হয়েছে, এটার অ্যাগেনস্টে একটা সেলিংও আসবে, আবার বাইং হয়েছে, দ্যাটস ইট। এবার উপরে যেটা থাকে এটার আমরা বলি হায়ার সুইং হাই, নিচে যেটা থাকে এটার আমরা বলি লোয়ার সুইং লো। ওকে, এটা হাই, এটা হাই, এটা হাই, দিস ইজ লো। ওকে, দিস ইজ লো, দিস ইজ লো। আইডিয়ালি আমরা জানি যতক্ষণ পর্যন্ত মার্কেট লো ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড, দ্যাটস ইট। ওকে, এটা হলো আপ মার্কেটের কনফার্মেশন। এবার একটা মার্কেটে যখন এই টাইপের 4-3টা সুইং বানায় ফেলে, যেইভাবে মার্কেট 3-4টা সুইং বানায় যখনই, তখন মার্কেট কি হয়, সাইডওয়েজ হয়, দ্যাটস ইট। এইভাবে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করে, এই যে এইভাবে। এটার আমরা মূলত সাইডওয়েজ মার্কেট বলি। এখানে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেড করি। প্রত্যেকটা মার্কেটের ধরেন আপনার কাছে 2টা রাস্তা আছে, এটা একটা রোড অ্যান্ড আপনার কাছে এইটা একটা রোড। এবার আপনার এখানে একটা গাড়ি আছে, এই যে এই গাড়িটা, আপনি এই গাড়িটা এখান থেকে এদিকে নিচ্ছেন, এদিকে গেছে, বাট ও যখন এইখানে যাবে, যারা গাড়ি চালান তারা হয়তো বুঝেন, আপনি যদি নর্মালি কোনো রোডে 100 গতি থাকে, আপনার 100 মাইল পার কিলোমিটার মানে আওয়ার যদি থাকে, যখন এটা আপনি ইউটার্ন নেবেন, কোনো রাস্তায় ঘুরাবেন, গাড়িটা কি 100ই রাখেন, না গাড়িটা স্লো করেন? স্লো করে না। যদি স্লো না করেন কি হবে, পিছলা যাবে, তাই না? সো আমরা স্লো করি। সো যখন কোনো ট্রেন্ড রিভার্স হয় ওইখানে ও স্লো করে, আর স্লোটা যখন করে তখন মার্কেট নিউট্রাল সিচুয়েশন ক্রিয়েট করে, দ্যাটস আ সাইন যে মার্কেট এখন উপরে যাবে বা কাউন্টার ট্রেড নিবে।
আপে থাকলে ডাউনে কনভার্ট হয়ে যাবে এটা। দেন এতক্ষণ আমরা এই পর্যন্ত ওয়েট করতেছিলাম না যে মার্কেটের লোয়ার সুইং ব্রেক হবে, পরে আমি উপরের দিকে নিব, এখন আর এইটা ওয়েট করি না আমরা, এখন এই দিকেই ওয়েট করি, বিকজ আমি বুঝি মার্কেটে 4-5টা সুইংয়ের পরেই এইখানে মার্কেট শিফট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ভাই একদম সম্পূর্ণ এইভাবেই কিন্তু পাবেন না, উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখেন না, আপনার ইগলারে মার্চ করতে হবে, নিজের মতন করে প্র্যাকটিস